ভালোবাসা কি মৃত্যু দিয়ে শেষ হয়ে যায়, নাকি মৃত্যুর পরেও রয়ে যায় সেই ভালোবাসার টান? আজকের এই হৃদয় ছোঁয়া গল্পে ঠিক এরকমই একটা কনসেপ্ট দেখতে চলেছেন। এই সাধারণ ছেলেটা মারা যাওয়ার ঠিক 4 বছর পর আবারও পৃথিবীতে ফিরে আসে এবং সোজা গিয়ে দাঁড়ায় তার ভালোবাসার মানুষটার সামনে। কিন্তু তাকে এমন একটা কথা জানাতে এসেছিল সে, যেটা শুনে মেয়েটা একদম হতবাক হয়ে যাবে। রোমান্স আর ইমোশনে ভরা এই গল্পের নাম ওয়ে ব্যাক লাভ। গল্পের শুরু হয় জুনহুই নামের এই মেয়েটাকে দেখিয়ে, যে কিনা খুব হতাশ হয়ে তার রুমের মেঝেতে শুয়েছিল। তখনই হঠাৎ করে দরজায় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে এই ছেলেটাকে দেখতে পায়। তার নাম হচ্ছে কিম। তাকে দেখে সে ভূত দেখার মতো চমকে ওঠে, দ্রুত দরজা বন্ধ করে দিতে চায়। এর ফলে কিম তার হাতে প্রচন্ড ব্যথা পায়। এদিকে জুনহুই যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এখানে ঘটনা প্রবাহ অতীতে চলে আসে। তখন দুজনই হাই স্কুলে পড়াশোনা করত। জুনহুই ছিল খুব চঞ্চল প্রকৃতির একটা মেয়ে, অপরদিকে কিম ছিল অনেক লাজুক। একবার এপ্রিল ফুল ডেতে তারা একটা মজার গেম খেলতে শুরু করে। লটারির মাধ্যমে জুনহুইয়ের নাম উঠে যায় কিমের নামের সঙ্গে। এরপর দেখা যায় দুজন তাদের নেম ট্যাগ পাল্টাপাল্টি করছে। আজকের জন্য জুনহুই সব জায়গায় নিজেকে কিম নামে পরিচয় দিবে। কিমের ক্ষেত্রেও একই নিয়ম, এটাই হচ্ছে গেম। তবে কিম খুব লজ্জা পাচ্ছিল, কারণ সে অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এখানে নতুন ভর্তি হয়েছে। এরপর সিওক নামের এই ছেলেটাকে দেখানো হয়। সে হচ্ছে কিমের বেস্ট ফ্রেন্ড। জুনহুইয়ের সাথে নাম পাল্টানোর গেমটা নিয়ে কিম তার সাথে কথা বলছিল। ওইদিকে জুনহুই তার বেস্ট ফ্রেন্ড ইউনকে নিয়ে লাঞ্চ করতে বাহিরে যায়। সেখান থেকে ফেরার সময় দেখে কয়েকটা দুষ্ট ছেলে একজনকে খুব বিরক্ত করছে। এই দেখে জুনহুই একটা জুসের প্যাকেট ছেলেটার দিকে ছুঁড়ে মারে আর দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। এরপর দেখা যায় জুনহুই ক্লাসরুম থেকে শুরু করে সব জায়গায় কিমের নামটা ব্যবহার করছে। খেলার টাইমে একটা ছেলে জুনহুইকে বলছিল তুমি খুব কিউট, কিন্তু সে জুনহুইকে ডাকছিল কিম নামে। এতে কিম খুব বিব্রত বোধ করছিল। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলে কয়েকজন বখাটে ছেলে কিমকে খুঁজছে। আসলে জুনহুই সেখান থেকে পালানোর সময় কিমের নেম ট্যাগ ভুলে ফেলে এসেছিল। ওই দুষ্ট ছেলেগুলো সেটা পেয়ে কিমকে মারতে এসেছে। কিম বলে আমাদের উচিত টিচারকে এই বিষয়ে জানানো, কিন্তু জুনহুই তাকে থামিয়ে দেয়, কারণ তার কাছে নাকি একটা আইডিয়া আছে। এরপর তারা বিভিন্ন রকমের ট্যাটু আঁকিয়ে ছেলেগুলোর সামনে হাজির হয়, যাতে তাদের দেখলে ছেলেগুলো একটু ভয় পায়। কিন্তু সেই বখাটে ছেলেটা হাসতে শুরু করে, বলে এসব কি করেছো তোমরা? তোমাদের বাবা মা এসব দেখে না? জুনহুই বলে তার মা নেই, আর কিম জানায় তার বাবা নেই। তখন একজন টিচার সেখানে চলে আসে। এই দেখে ছেলেগুলো ভয় পালিয়ে যায়। এভাবেই কিম আজকের দিনটা কোনো রকমে পার করে। এরপর দিন সে স্কুলে গিয়ে আরেকটা ঝামেলায় পড়ে। গতকাল জুনহুই অনেকগুলো অ্যাডাল্ট বই সাজেস্ট করেছিল মেয়েদেরকে, কিন্তু সে লিস্টের নিচে নাম লিখেছিল কিমের। তাই দেখা যায় মেয়েরা কিমকে নিয়ে মজা করছে। বেচারা কোনো রকমে পরিস্থিতি সামাল দেয়। রাতের বেলা সে একটা ডেলিভারি করতে আসে। সেখানে দেখা হয়ে যায় জুনহুইয়ের সাথে। আসলে কিমের মা কিছু পার্সোনাল জিনিস বিক্রি করছিল অনলাইনে। সেই জিনিসগুলো কিনে নিচ্ছিল জুনহুই। এখানে কিম খুব লজ্জায় পড়ে যায় আর দ্রুত সেখান থেকে চলে আসে। এরপর দিন ক্লাসে অনলাইন শপিং নিয়ে কথাবার্তা হচ্ছিল। তখন জুনহুই সবাইকে কিছু একটা বলতেই যাবে, এমন সময়ে কিম চিৎকার করে তাকে থামিয়ে দেয়। সে ভাবে জুনহুই গত রাতের কথা ফাঁস করে দিবে। তাই ব্রেক টাইমে সে জুনহুইয়ের সাথে দেখা করে, তাকে রিকোয়েস্ট করে গত রাতের কথা যেন কাউকে না বলে। জুনহুই তার কথায় রাজি হয়, তবে এর বিনিময়ে তার একটা শর্ত আছে। তা হলো সে আবারও কিমের নামটা ধার নিতে চায়। এর কারণ ওই দিন নাম বদল করার পর দিনটা তার খুব ভালো কেটেছে। প্রথমবার কোনো ছেলে তাকে কিউট বলেছিল। টেস্ট এক্সামে সর্বোচ্চ নাম্বার পেয়েছিল। এছাড়া নাস্তার সময়ও ডিমে 2টা কুসুম পেয়েছিল। তাই সে মনে করছে কিমের নামটা তার জন্য খুব লাকি। এইদিকে কিমের ক্ষেত্রে ঘটেছিল পুরো উল্টো ঘটনা। ওই দিনটা ছিল তার সব থেকে খারাপ দিন। তবুও সে রাজি হয়ে যায় নাম পাল্টানোর জন্য। সে চায় জুনহুই যেন গত রাতের কথা কাউকে না বলে। এরপর দেখানো হয় জুনহুই সব জায়গায় কিমের নামটাই ব্যবহার করছে। সে এত বেশি এই নামটা ব্যবহার করতে থাকে যে এক পর্যায়ে সবাই অনেক কনফিউজড হয়ে যায়। কিমকে সবাই জুনহুই নামে চিনতে শুরু করে। এমনকি স্কুলের শিক্ষকরাও কনফিউজড হয়ে গিয়েছিল। একদিন তাদের বাবা মাকে স্কুলে ডাকা হয়। এরপর টিচার তাদেরকে একটা গুড নিউজ দেয়, কিম স্কুলের টপার হয়েছে, ফলে সে স্কলারশিপ পাবে। এদিকে জুনহুই একটা সম্মানিত অ্যাওয়ার্ড পাবে একজন মহিলাকে সাহায্য করার কারণে। এই শুনে তারা খুব খুশি হয়। বাসায় যাওয়ার সময় কিমের মা মিস জংসুক জানায় সে আজ খুব আনন্দিত, কারণ তারা এই এলাকায় নতুন এসেছে। সে ভেবেছিল কিম এখানে নতুন বন্ধু বানাতে পারবে না, কিন্তু সে একটা কিউট মেয়েকে বন্ধু হিসেবে পেয়েছে। এছাড়া স্কলারশিপের আনন্দ তো আছেই। তাই সে আজকে রেস্টুরেন্টে ডিনার করাবে তার ছেলেকে। কিছু দূর যাওয়ার পর একটা রেস্টুরেন্ট দেখতে পায়, কিন্তু সেটা বন্ধ ছিল। তখন সেখানে আসে জুনহুই এবং তার বাবা মিস্টার বিয়ম। সে বলে এই রেস্টুরেন্টের খাবার অনেক সুস্বাদু। আসলে সে এই রেস্টুরেন্টের মালিক। এরপর তারা ভেতরে আসে। বিয়ম তাদের জন্য খুব সুস্বাদু খাবার রান্না করে, যা খেয়ে জুংসুক তার অনেক প্রশংসা করে। এরপর দিন
ইউন আর জুনহুই শপিং করছিল। ইউন জিজ্ঞেস করে, তুমি কেন এখনো কিমের নামটা ব্যবহার করছো? ওকে কি পছন্দ করে ফেলেছো? জুনহুই উত্তরে না বলে, কিন্তু ক্লাস টাইমে সে কিমের দিকে এক নজরে তাকিয়েছিল। আসলে সে কিমকে সত্যি পছন্দ করতে শুরু করেছে, এমনকি সেজেগুজে সেই ডেলিভারি পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে থাকতো যাতে কিম কোনো ডেলিভারি দিতে আসলে তাকে দেখতে পারে। কিন্তু একদিনও কিম আসে না, উল্টো তার সুন্দর ড্রেসটা পানিতে ভিজে যায়। একদিন সে জানতে পারে তার ছোট বোন কিছু সেকেন্ড হ্যান্ড জিনিস অর্ডার করেছে। এই শুনে সে তাড়াহুড়া করে রেডি হচ্ছিল। সে ভাবে ডেলিভারি করতে কিম আসবে, কিন্তু বেচারি তাড়াহুড়া করার সময় পায়ে খুব আঘাত পায়। কোনো রকমে সে ডেলিভারি পয়েন্টে এসে অপেক্ষা করতে থাকে। দুর্ভাগ্যবশত সেদিন অন্য আরেকজন ডেলিভারি করতে আসে। এই দেখে সে খুব হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। তখনই সেখানে কিম হাজির হয়। সে জুনহুইয়ের সুন্দর ড্রেসটার প্রশংসা করে। এতে জুনহুই এত বেশি খুশি হয়ে যায় যে তার পায়ের ব্যথার কথা যেন ভুলেই গিয়েছিল। এখানে গল্পটা বর্তমানে ফিরে আসে। আজকের তারিখটাও হচ্ছে এপ্রিলের 1 তারিখ, অর্থাৎ এপ্রিল ফুল ডে। জুনহুইয়ের সাথে কিমের 4 বছর পর দেখা হচ্ছে। আসলে 4 বছর আগেই কিম মৃত্যুবরণ করেছিল। সে বর্তমানে একজন গ্রিম রিপার, অর্থাৎ স্বর্গে মৃত আত্মাদের আনা নেওয়ার কাজ করে। সে জুনহুইকে জানায় আগামী 7 দিনের মধ্যেই তার মৃত্যু হবে, কিন্তু জুনহুই তার কথায় বিশ্বাস করে না। সে ভাবে হয়তো কিমকে সে কল্পনায় দেখছে, তাই কনফার্ম হওয়ার জন্য তার গালে স্পর্শ করে এবং দেখতে পায় তার গাল স্পর্শ করা যাচ্ছে। এই দেখে সে দ্রুত অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এই লোকটার কাছে সাহায্য চায়, কিন্তু লোকটা সেই রুমে কাউকে দেখতে পায় না। কিম বলে, শুধু তুমি আমাকে দেখতে পাবে। এরপর দেখা যায় সে চোখ বন্ধ করে ইউটিউবে ধার্মিক গান শুনছে, যাতে কিম ভূতপ্রেত হয়ে থাকলে যেন চলে যায়। কিন্তু কিম সেখান থেকে যায় না, তাই জুনহুই বাসা থেকে বেরিয়ে আসে। কিম তখনও তার সাথে গল্প করার চেষ্টা করছিল, কিন্তু সে পাত্তা না দিয়ে সুইমিং করতে চলে যায়। এরপর অনেকক্ষণ সেখানে সময় কাটিয়ে মাথা ঠান্ডা করে নেয়। সে ভাবছিল হয়তো এখন আর কিমকে দেখতে পাবে না, হয়তো কিম তার কল্পনায় এসেছিল। কিন্তু কিছুক্ষণ পর আবারও কিম তার পিছু নিতে শুরু করে। এক পর্যায়ে সে খুব রাগান্বিত হয়ে গালমন্দ করতে থাকে। তখন কিম তাকে বোঝানোর জন্য একটা হসপিটালে নিয়ে আসে। ডক্টররা একটা এমার্জেন্সি পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করছিল। সেই রোগীর সময় শেষ হয়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয় না। দেখা যায় আরেকজন গ্রিম রিপার সেই ছেলেটার আত্মা স্বর্গে নিয়ে যাচ্ছে। এই দেখে জুনহুই পুরো হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে কিম সত্যি স্বর্গ থেকে এসেছে। এখানে ঘটনা প্রবাহ আবারও অতীতে চলে আসে। একদিন জিসু নামের এই মেয়েটা জুনহুইয়ের সাথে দেখা করে। তাকে দিয়ে একটা লাভ লেটার লেখাতে চায়, কারণ পুরো স্কুলের মধ্যে জুনহুইয়ের হাতের লেখা ছিল সবচেয়ে সুন্দর। এখানে সে জানতে পারে জিসু এই লাভ লেটার দিয়ে কিমকে প্রপোজ করবে। এই শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তবে সে এই কাজের জন্য মানা করতে পারে না, কারণ জিসু তাকে অনেক টাকা দেয়। এরপর দেখা যায় সে জিসুর সাথে আর দেখাই করছে না। প্রতিদিন নানান রকমের অজুহাত দেখিয়ে এড়িয়ে যাচ্ছিল। একদিন ইউন তাকে বলে, তোমার উচিত জিসুর আগেই কিমকে প্রপোজ করা, কিন্তু সে ভাবে কিম তাকে ফিরিয়ে দিবে, তাই সে মনের কথা প্রকাশ করছে না। এই কথাবার্তার সময় জিসু তাকে দূর থেকে দেখে ফেলে, তাই জুনহুই দৌড়ে টয়লেটে ঢুকে পড়ে। সেখানেও জিসু চলে আসছিল। তখনই দুর্ভাগ্যবশত সে জানলা থেকে নিচে পড়ে যায় এবং পায়ে খুব আঘাত পায়। এদিকে স্কুলে ছড়িয়ে পড়ে সে আত্মহত্যা করতে চাইছিল। একদিন ব্রেক টাইমে জিসু তার কাছে জানতে চায়, তুমি কিমকে পছন্দ করো কিনা, তা না হলে লেটারটা দিতে এত দেরি হচ্ছে কেন? জুনহুই মিথ্যে বলে, জানায় সে কিমকে পছন্দ করে না, খুব যত্ন করে লেটারটা লিখছে, তাই এত দেরি হচ্ছে। কিন্তু জিসুর আজকেই সেই লেটার লাগবে, তাই কোনো উপায় না পেয়ে জুনহুই সেটা কমপ্লিট করে দেয়। বর্তমান টাইমলাইনে কিমদের একটা জায়গায় বসে থাকতে দেখা যায়। জুনহুই জিজ্ঞেস করে সে কিভাবে মারা যাবে। কিম এর উত্তর দিতে পারবে না। সে বলে, এই 7 দিনের মধ্যে সেসব কাজগুলো করে নাও যেগুলো তোমার উইশ লিস্টে আছে, অর্থাৎ তাকে শেষ ইচ্ছেগুলো পূরণ করতে বলে। কিন্তু জুনহুইয়ের এমন কোনো ইচ্ছে নেই। তখন কিম তাকে একটা ডায়েরি দেখিয়ে বলে, তাহলে এগুলো আমরা একসাথে পূরণ করব। আমি মরে যাওয়ার আগে এই ইচ্ছেগুলো পূরণ করতে পারিনি। জুনহুই এগুলো পূরণ করবে ঠিকই, কিন্তু এর বিনিময়ে তার সামনে থেকে কিমকে চলে যেতে হবে। তার এই শর্তে কিম রাজি হয়ে যায়। প্রথম ইচ্ছেটা ছিল রাতের বেলা পার্কে সাইকেল চালানো। জুনহুই সেই ইচ্ছেটা পূরণ করে। এরপরের ইচ্ছেটা হচ্ছে দূরবীন দিয়ে পাখি দেখা, সেটাও পূরণ হয়ে যায়। এরপর রামেন খেতে খেতে একসাথে একটা মুভি দেখে। এভাবে সে তার ইচ্ছেগুলো একটা একটা করে পূরণ করছিল। তারপর দুজন চলে আসে একটা ক্লাসিক্যাল মিউজিক শো দেখতে, যেখানে কিম খুব এনজয় করছিল। তাকে এমনভাবে এনজয় করতে দেখে জুনহুইও মুচকি হাসে। এরপর ঘটনা প্রবাহ আবারও অতীতে চলে যায়। জিসু সেই লাভ লেটারটা নিয়ে কিমকে প্রপোজ করতে যায়। এই দেখে জুনহুই নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তার ভাঙা পা নিয়েই দৌড়ে নিচে নেমে আসে, কিন্তু বেচারি তাদের সামনে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর কিম আর জিসু জিজ্ঞেস করে, তুমি এভাবে চিৎকার করে দৌড়ে আসলে কেন? জুনহুই এর উত্তরে কি বলবে বুঝতে পারছিল না।
তখনই একটা ফুটবল তার মাথায় আঘাত করে। এর ফলে সে আবারও পড়ে গেলে কিম তাকে কাঁধে তুলে নেয় আর দৌড়ে তাকে মেডিকেল রুমে দিয়ে যায়। কিছুক্ষণ পর ইউন এসে জানায় যিসু একটু আগেই কিমকে প্রপোজ করেছে। এই শুনে জুনহুই একদম ভেঙে পড়ে। দেখা যায় ছুটির পর খুব মন খারাপ করে বাসায় চলে যাচ্ছে। তখন কিম তার সাথে দেখা করে আর একটা লেটার লিখে দিতে বলে। জুনহুই প্রথমে মানা করে দেয়। তখন কিম অনেক কিউট ভাবে তাকে রিকোয়েস্ট করতে থাকে। এর ফলে সে লিখতে রাজি হয়। রাতের বেলা সেই লেটার লিখতে শুরু করে, কিন্তু সে ভাবছিল কিম এই লেটার দিয়ে যিশুর লাভ লেটারের রিপ্লাই করবে, তাই সে অনেক কান্না করে। এদিকে বর্তমান টাইমলাইনে কিম আর জুনহুই প্যারাগ্লাইডিং করতে আসে, অর্থাৎ প্যারাশুট নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পাখির মতো উড়ে এনজয় করবে। কিন্তু জুনহুই খুব ভয় পাচ্ছিল, তবে যেহেতু ডায়েরিতে এই ইচ্ছেটা লেখা আছে তাই এটা পূরণ করতেই হবে। কিম তাকে জোর করে প্যারাশুটে উঠিয়ে দেয়। জুনহুই প্রথমে ভয় পেলেও পরে খুব এনজয় করছিল। তাকে এমন আনন্দিত দেখে কিমও অনেক খুশি ছিল। জুনহুই খুব ভালোভাবেই প্যারাগ্লাইডিং করে নিচে নেমে আসে, কিন্তু কোথাও কিমকে দেখতে পাচ্ছিল না। এতে সে খুব ইমোশনাল হয়ে যায় আর চারদিকে তাকে পাগলের মতো খুঁজতে থাকে। কিছুক্ষণ পর কিম তার সামনে হাজির হয়। জুনহুই বুঝতে পারে এখনো সে তাকে কতটা মিস করে। ওইদিকে অতীতের ঘটনা প্রবাহে দেখা যায় জুনহুই সেই লেটার কমপ্লিট করে ফেলেছে। কিম দেখতে পায় লেটারে যিশুর নাম লেখা, কিন্তু সে এটা লিখিয়েছিল তার মায়ের জন্য, তার মাকে জন্মদিনে উইশ করবে। এই শুনে জুনহুই অবাক হয়ে জিজ্ঞেস করে যিশুর দেয়া লেটারের উত্তর দিবে না। কিম জানায় সে যিশুকে আগেই মানা করে দিয়েছে, কারণ সে তার ক্যারিয়ারে ফোকাস করতে চায়, তাই এখন কোনো সম্পর্কে জড়াবে না। এটা জানার পর জুনহুই খুশিতে যেন পাগল হয়ে যাচ্ছিল। এরপর ক্লাসরুমে জুনহুইদের গল্প গুজব করতে দেখা যায়। ভবিষ্যতে যখন তাদের বয়ফ্রেন্ড হবে তখন কে কোথায় ঘুরতে যাবে সেটা নিয়েই তারা গল্প করছিল। বর্তমান টাইমলাইনে কিম যেই ইচ্ছেগুলো জুনহুইকে দিয়ে পূরণ করাচ্ছিল সেই ইচ্ছেগুলো আসলে জুনহুই নিজেই বলেছিল সেদিন, যেগুলো কিম তার ডায়েরিতে যত্ন করে লিখে রাখে। এরপর একদিন কিম তার মায়ের ড্রয়িং করা একটা সুন্দর ছবি ডাস্টবিনে ফেলতে আসে, যা দেখে জুনহুই খুব অবাক হয়ে যায়, কারণ ছবিটা অনেক সুন্দর ছিল। কিম জানায় তার মা শখের বসে ড্রয়িং করে। জুনহুই তাকে অনুরোধ করে ছবিটা তাদের রেস্টুরেন্টে নিয়ে আসে এবং বিক্রির জন্য সেটা দেয়ালে লাগিয়ে রাখে। এরপর সে জংসুককে বলে তার থেকে ড্রয়িং শিখতে চায়, কারণ তার স্বপ্ন একদিন অনেক বড় আর্টিস্ট হবে। জংসুক তাকে স্টুডেন্ট হিসেবে গ্রহণ করে। এরপর থেকে প্রতিদিন জুনহুই তাদের বাড়িতে আসতো ড্রয়িং শিখতে। এভাবে নিয়মিত তাদের দেখা হচ্ছিল এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন দুজন বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল। এমন সময় তারা শুটিং স্টার দেখতে পায়। বলা হয়ে থাকে এই বিশেষ তারা দেখে কোনো প্রার্থনা করলে সেটা পূরণ হয়ে যায়। কিম মুখ ফুসকে বলে ফেলে এই মুহূর্তটা খুব রোমান্টিক। এই শুনে জুনহুই খুব লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। এদিকে বর্তমান টাইমলাইনে দুজন হাই স্কুলের মাঠে বসেছিল। আসলে কিম তাকে জোর করে এখানে নিয়ে এসেছে যাতে সে শুধু সারাদিন বসে না থেকে ইন্টারেস্টিং কিছু একটা করে। কিন্তু জুনহুই চলে যায়। তখনই একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। মেয়েটার নাম হচ্ছে ইয়ংহু। সে জুনহুইয়ের 1 বছর সিনিয়র। দেখা যায় সে তাকে আর্ট রুমে নিয়ে এসেছে। আজকে তাদের এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, সেটার জন্য ইয়ংহু একটা পোস্টার তৈরি করেছিল, কিন্তু কিমের ভুলের কারণে সেই পোস্টার নষ্ট হয়ে যায়। তখনই সেখানে ইয়ংহুর অন্য বন্ধুরা চলে আসে। একটু পরেই ফেস্টিভ্যাল শুরু হবে, তাই এখন নতুন পোস্টার তৈরি করার সময় নেই। এর ফলে তারা খুব টেনশন করছিল। তখন জুনহুই তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। যেহেতু সে খুব ভালো আর্ট করতে পারে, তাই খুব দ্রুত আর একটা সুন্দর পোস্টার তৈরি করে ফেলে, যেটা ফেস্টিভ্যালে সবার নজর কেড়ে নেয়। এমনকি সবাই তার অনেক প্রশংসা করছিল। এরপর দেখা যায় অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও তার থেকে আর্ট করিয়ে নিচ্ছে। এভাবে তাদের ফেস্টিভ্যালটা খুব সুন্দরভাবে শেষ হয়। জুনহুই অনেক দিন পর একটু রিল্যাক্স ফিল করছিল, যা দেখে কিমের মধ্যে প্রশান্তি কাজ করে। এদিকে অতীতের টাইমলাইনে কিম, সিওক, ইউন আর জুনহুই একসাথে অনেক মজা করছিল। তাদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। কিন্তু একদিন কিম জানতে পারে সিওক জুনহুইকে পছন্দ করে, এমনকি সে জুনহুইয়ের সাথে রিলেশন করিয়ে দিতে তাকে রিকোয়েস্ট করছিল। এই শুনে কিমের খুব মন খারাপ হয়, কারণ সে ইতিমধ্যে জুনহুইকে পছন্দ করে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছিল না। এরপর দেখা যায় সে জুনহুই থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাফেরা করছে, কিন্তু তাকে সিওকের কাছাকাছি যেতে দেখে তার আরো বেশি মন খারাপ হতো। একদিন স্কুলে গিয়ে দেখে জুনহুই তার মতো একই রকম কোট পরে আছে। আসলে মিস্টার বিয়ম আর জংসুক একই দোকান থেকে এই কোটটা কিনেছিল। ক্লাসের সবাই ধরে নেয় দুজন একে অপরকে ডেট করছে, তাই কিম তার কোটটা খুলে রেখে দেয় আর বলে সে কাউকে ডেট করছে না, সে আসলে তার বন্ধু সিওকের সাথে ঝামেলা করতে চাইছিল না। এরপর ছুটির সময় দেখতে পায় জুনহুই তার কোটটা ভুলে টেবিলে রেখে চলে গিয়েছে। তখন দুজন মেয়ে এসে তাকে বলে তোমার উচিত এখনই জুনহুইকে প্রপোজ করে ফেলা, না হলে পরে কিন্তু অনেক দেরি হয়ে
যাবে। এই শুনে কিম সিদ্ধান্ত নেয় আজকেই তার মনের কথা প্রকাশ করবে। কিন্তু জুনহুই তখন সিওকের সাথে সুইমিং ক্লাবে গল্প করছিল, তাই কিম তাকে অনেক ফোন করলেও সেটা দেখতে পায় না। এরপর দেখা যায় কিম বাস স্টপে তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর জুনহুই সেখানে চলে আসে। তার মনটা ভীষণ খারাপ ছিল। আসলে একটু আগে সিওক তাকে প্রপোজ করেছে, কিন্তু সে তাকে একসেপ্ট করেনি। আর এখন সে ভাবছে কিম সিওকের সাথে তার রিলেশন করিয়ে দিতে এতদিন ভালো ব্যবহার করেছে। সে খুব মন খারাপ করে বাসায় চলে যায়। একদিন খুব যত্ন করে কিমের জন্য একটা লাভ লেটার লিখেছিল, সেটা ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে কিমও তার মনের কথাটা প্রকাশ করতে পারল না। এখানে ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসে। দেখা যায় ইয়ংহুরা একসাথে ডিনার করছে। সেখানে কিম একজনকে তারাবাতি নিয়ে যেতে দেখে তার পিছু নেয়, কারণ জুনহুই এগুলো খুব পছন্দ করত। কিন্তু সেই লোকটা যেহেতু তাকে দেখতে পাচ্ছে না, তাই কিম সেগুলো নিতে পারে না। এই দেখে জুনহুইয়ের খুব মন খারাপ হয় এবং কান্না করে একটা পুকুর পাড়ে চলে আসে। সিদ্ধান্ত নেয় এখান থেকে ঝাঁপ দিবে। ঠিক সেই মুহূর্তে কিম তাকে ধরে ফেলে। জুনহুই খুব ইমোশনাল হয়ে বলে সে গত 4 বছর যাবৎ খুব কষ্ট নিয়ে বেঁচে আছে, কারণ কিমের মৃত্যু হয়েছিল একটা অ্যাক্সিডেন্টে। আর সেই অ্যাক্সিডেন্টের জন্য জুনহুই নিজেকে দায়ী মনে করে। তাই সে বলে আমার নাম ধরে ডাকো। যদি কিম 3 বার তার নাম ধরে ডাকে তাহলেই সে মৃত্যুবরণ করবে। এই কারণে প্রথম থেকেই সে জুনহুইকে তার নামে অর্থাৎ কিম বলে ডাকছিল। কিন্তু এবার সে নিজেও কান্না করে দেয় আর জুনহুইকে নাম ধরে ডাকে। এরপর তার হাত ধরে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। মৃত্যুর আগে যতটা ভালোবাসতাম এখনো ঠিক ততটাই বাসি। এই শুনে জুনহুই অঝরে কান্না করতে থাকে। এরপর দিন সকালে জুনহুই চলে আসে তার বাবার সাথে দেখা করতে। এখানে সে জানতে পারে তার ছোট বোন হেজু পার্ট টাইম চাকরি করবে, এর জন্য তাকে অন্য শহরে যেতে হবে। কিন্তু সে এতে আপত্তি জানায়, কারণ এখনো সে কিমের মৃত্যুর ট্রমা ভুলতে পারেনি। হেজু তাকে রাগ দেখিয়ে বলে আমি তোমার মতো ডিপ্রেশন নিয়ে বসে থাকতে পারবো না। জীবনে চলার পথে অনেক দুর্ঘটনার শিকার হতে হবে, কিন্তু এতে থেমে গেলে চলবে না। এসব শুনে জুনহুই খুব মন খারাপ করে বেরিয়ে আসে। তাকে এমন মন খারাপ করতে দেখে কিম বলে চলো তোমাকে একটা সিক্রেট জায়গায় নিয়ে যাই, সেখানে তোমার মন ভালো হয়ে যাবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন কিমও খুব মন খারাপ করে বসেছিল, তখন জুনহুই তাকে একই কথা বলেছিল। এরপর জোর করে তাকে স্কুলের স্টোর রুমে নিয়ে আসে। সে বলে এখানে আমি আর ইউন ছাড়া কেউ আসে না, এই দেয়ালে রং করলেই মন ভালো হয়ে যাবে। এই বলে কিমের হাতে ব্রাশ ধরিয়ে দেয়। এরপর কিম রং করতে করতে তার সাথে একটা পার্সোনাল কথা শেয়ার করে। সে জানায় তার বাবা এখনো জীবিত, তবে সে তাকে কখনো দেখেনি। আসলে তার বাবা দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করছে। মাঝে মধ্যে সেই দ্বিতীয় স্ত্রী তার মাকে এসে কিছু টাকা দিয়ে যায় যেন তাদেরকে ডিস্টার্ব না করে। এই বলে সে খুব ইমোশনাল হয়ে যায়। জুনহুইও তার কষ্টের কথা শেয়ার করে। তার বয়স যখন মাত্র 4 বছর তখন তার মায়ের মৃত্যু হয়েছিল। এরপর তার বাবা তাকে লালন পালন করেছে, কিন্তু মাঝে মাঝে সে তার মাকেও অনেক মিস করে। এরপর দেখা যায় দুজন খুব আনন্দ করে দেয়ালে রং করছে। এতে তাদের কষ্ট কিছুটা হলেও কমে যায়। আর এই সময়ে দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে। ঠিক সেই মুহূর্তে আবার ইউন সেখানে হাজির হয়। এখানে কিমকে দেখে সে খুব রেগে যায়, কারণ এই জায়গায় শুধু তারা দুজনেই আসতো। এছাড়া জুনহুই তার মেসেজের রিপ্লাই করছিল না, তাই সে ভাবে কিমের সাথে ব্যস্ত হয়ে পড়ায় তাকে ভুলে গিয়েছে। এভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বর্তমান টাইমলাইনে কিম তাকে এই জায়গাতেই নিয়ে আসে। এখানে পুরনো দিনের ছবিগুলো দেখে তাদের স্কুল জীবনের সময়গুলো মনে পড়ছিল। কিম জানতে চায় সিওকের সাথে কথা হয় কিনা। জুনহুই বলে গত 4 বছরে তার সাথে দেখাই হয়নি। তাই কিম সিদ্ধান্ত নেয় সিওকের সাথে দেখা করবে। তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসলে জুনহুই একটা জায়গায় লুকিয়ে পড়ে। এদিকে কিম তার মোবাইল দিয়ে সিওককে ফোন করে, কিন্তু সে কলটা রিসিভ করে না। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড চলে গেলে সিওক কল ব্যাক করে আর বলে আমি খুব ব্যস্ত আছি, তাই দয়া করে ডিস্টার্ব করো না। এই বলে কলটা কেটে দেয়। তবে কিম সিদ্ধান্ত নেয় সরাসরি তার সাথে দেখা করতে যাবে। এখানে ঘটনা প্রবাহ আবারও অতীতে চলে আসে। দেখা যায় জুনহুই আর ইউন ঝগড়া করে একে অপরের সাথে কথা বলছে না। কিম আর সিওক বিষয়টা খেয়াল করে এবং সিদ্ধান্ত নেয় তারা একটা ট্যুরে যাবে। সেখানে দুজন একসাথে সময় কাটালে তাদের জেদ কমে আসবে। এরপর দিন দেখা যায় তারা একটা সুন্দর মেলায় ঘুরতে চলে এসেছে। এখানে তারা অনেক মজা করে। জুনহুই আর ইউন একটা দোকানে কেনাকাটা করছিল। সেখানে তারা একে অপরের সাথে কথা বলে। এরপর একজন আরেকজনকে সরি বলে ঝগড়া মিটিয়ে নেয়। এদিকে কিমের সাথে সিওক আলাদাভাবে কথা বলছিল। সে জানতে চায় কিম জুনহুইকে পছন্দ করে কিনা। কিম জানায় সে জুনহুইকে পছন্দ করে। এটা শোনার পরেও সিওক তেমন রাগ করে না, উল্টো সে তার জন্য খুশি হয়, কারণ জুনহুই তাকে এমনিতেও রিজেক্ট করে দিয়েছিল। অন্তত তার বন্ধু তাকে ভালোবাসতে পারবে, এতেই সে খুশি। এভাবে তাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসে। দেখা যায় জুনহুই সিওকের সাথে দেখা করতে এসেছে।
সিওক বর্তমানে একজন সুইমিং টিচার হিসেবে জব করে। সে খুব ব্যস্ত ছিল, তাই জুনহুই সেখান থেকে চলে আসতে থাকে। তখন সিওক পেছন থেকে দৌড়ে আসে কথা বলার জন্য। এমন সময়ে সেখান দিয়ে কয়েকটা ফায়ার সার্ভিসের গাড়ি যায়, আর সেই গাড়ির সাইরেন শুনে জুনহুইয়ের প্যানিক অ্যাটাক শুরু হয়। সিওক কোনো রকমে তাকে শান্ত করে। এরপর এক পর্যায়ে সেদিনের কথা উঠে আসে যেদিন কি মৃত্যুবরণ করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মেলায় ঘোরাফেরা শেষ হলে তারা খোলা আকাশের নিচে ক্যাম্পিং করে। আজকে শুটিং স্টার বা উল্কাপিণ্ডের বৃষ্টি দেখতে পাবে। কিম এগুলো খুব পছন্দ করত, তাই সে অনেক বেশি এক্সাইটেড ছিল। এদিকে জুনহুইকে একজন ফোন করে জানায় সে টেলিস্কোপ দিয়ে উল্কাপিণ্ড দেখার একটা লটারি জিতেছে। আসলে সে আগেই জানতো কিম শুটিং স্টার দেখতে খুব পছন্দ করে, তাই সে একটা স্পেশাল টিকেটের জন্য অ্যাপ্লাই করেছিল, আর সেটা ভাগ্যের জোরে পেয়ে গিয়েছে। কিন্তু সে এই টিকিট কিমকে দিয়ে বলে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট। আজকের পর আমাদের দুজনের নাম আর পাল্টাপাল্টি করব না, এটাই হবে শেষবার। কিম তার সাথে জুনহুইকেও যেতে বলে, কিন্তু সে মানা করে, কারণ টিকিট মাত্র একটা ছিল। এছাড়া সে কিমকে এই লাভ লেটার দিয়ে বলে, এটা তুমি একা পড়বে, আমি এর উত্তরের জন্য অপেক্ষা করব। এই বলে সে চলে যাচ্ছিল। তখন কিম তাকে বলে, আমাদের দুজনের নাম পাল্টাপাল্টি করায় প্রথমে অনেক অসুবিধা হয়েছিল, তবে ওই সময়গুলো ছিল আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। এই বলে জুনহুইকে ধন্যবাদ জানিয়ে চলে যায় শুটিং স্টার দেখতে। সেখানে লাভ লেটার খুলে পড়তে শুরু করে। জুনহুই এত সুন্দরভাবে তাকে প্রপোজ করবে সেটা কল্পনাও করেনি, তাই সে অনেক বেশি আনন্দিত ছিল। কিছুক্ষণ পরেই উল্কাপিণ্ডের বৃষ্টি শুরু হয়ে যায়। এই সুন্দর মুহূর্তটা দুজন খুব এনজয় করে। কিন্তু একটু পরেই জুনহুই খেয়াল করে ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্স যাচ্ছে সেখান দিয়ে। এই দেখে সে দৌড়ে কিমের দিকে যাওয়া শুরু করে এবং দেখতে পায় কিম যেই বিল্ডিং এর মধ্যে ছিল সেই বিল্ডিং এ একটা উল্কাপিণ্ড পড়েছে। এতে অনেক মানুষ আহত হয়েছিল আর অনেকে মারাও গিয়েছিল। এদিকে জুনহুই বাহির থেকে চিৎকার করে কিমকে ডাকছিল, কিন্তু এতক্ষণে যা হবার তা হয়ে গিয়েছে। কিম সেই দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। খবরে সেই দুর্ঘটনার কথা শুনে মিস্টার বিয়ম আর জংসুক ছুটে আসে হসপিটালে। বিয়ম ভাবছিল জুনহুই মৃত্যুবরণ করেছে, কিন্তু এখানে আসার পর জানতে পারে জুনহুইয়ের কিছুই হয়নি, সেই দুর্ঘটনায় মারা গিয়েছে কিম। এই শুনে জংসুক একদম ভেঙে পড়ে। সিওক সেদিন অনেক কান্না করেছিল। তার বেস্ট ফ্রেন্ডের এমন ভাবে চলে যাওয়া সে মেনে নিতে পারছিল না। এরপর থেকে সবাই বলাবলি করত জুনহুইয়ের কারণেই কিমের মৃত্যু হয়েছে, কারণ সেই টিকিটের মধ্যে কিমের না বরং জুনহুইয়ের নাম ছিল। এগুলো শুনেই জুনহুই ডিপ্রেশনে চলে যায়। সে নিজেকে অপরাধী মনে করতে থাকে। বর্তমান সময়ে দেখা যায় সিওক তার বন্ধুর জন্য অনেক কান্না করছে। সে তাকে খুব মিস করে। এরপর জুনহুই হাসি মুখে তার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। সে মনে মনে ভাবছিল যদি সে কখনো লটারি না জিততো তাহলে কিম হয়তো আজকে তাদের মধ্যে বেঁচে থাকতো। কিন্তু বাস্তবতা হলো নিয়তিকে কখনো বদলানো যায় না, ঠিক যেমন তার নিজের মৃত্যু কখনো এড়াতে পারবে না। তাই সে কিমকে বলে, আমি মৃত্যুর আগে একজনের সাথে দেখা করতে চাই, আর সেই মানুষটা আর কেউ না বরং কিমের মা জংসুক। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিমের মৃত্যুর পর তার কাছে একজন গ্রিম রিপার আসে। সে তাকে স্বর্গে নিয়ে যাবে, কিন্তু কিম তখন জুনহুইয়ের সাথে কাটানো শেষ মুহূর্তগুলো মনে করছিল। গ্রিম রিপার তাকে জানায় চাইলে সেও একজন গ্রিম রিপার হতে পারবে। এই শুনে কিম সিদ্ধান্ত নেয় সে গ্রিম রিপার হয়ে দায়িত্ব পালন করবে, কারণ এতে সে পৃথিবীতে আসা যাওয়া করতে পারবে, হয়তো কখনো জুনহুইকেও দেখতে পাবে। এরপর দেখা যায় তাকে গ্রিম রিপারের কাজটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি মারা যাওয়ার কয়েকদিন আগে তার নাম ঠিকানা দেওয়া হতো। কিম সেই মানুষটার সামনে গিয়ে 3 বার নাম ধরে ডাকলেই তার মৃত্যু হবে। কিন্তু প্রথম তার কাজ করতে অনেক অসুবিধা হতো, কারণ কেউ তার সাথে স্বর্গে যেতে চাইতো না। সবাই বেশি দিন বেঁচে থাকতে চায়। তবে ধীরে ধীরে সে তার কাজটা শিখে যায়। একদিন সে এক বৃদ্ধ মহিলাকে স্বর্গে নিতে আসে। তখন রাস্তা দিয়ে জুনহুইকে যেতে দেখে। প্রায় 1 বছর পর সে জুনহুইকে দেখতে পেল। এরপর থেকে সব সময় তার আশেপাশেই থাকতো। জুনহুই যেখানেই যেত সেখানে কিমও তার সাথে যেত। একদিন জুনহুই কিমের কথা মনে করে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর রাস্তায় দাঁড়িয়ে কান্না করতে থাকে। তখন আবার বৃষ্টি হচ্ছিল। এই দেখে কিম তার মাথায় ছাতা ধরে রাখে, কিন্তু জুনহুই তাকে দেখতে পেত না, কারণ একজন গ্রিম রিপারকে শুধুমাত্র সেই ব্যক্তি দেখতে পাবে যে কিছুদিনের মধ্যে মারা যাবে। এভাবেই সময় পার হতে থাকে। একদিন কিম অন্য গ্রিম রিপারদের সাথে বসে কথা বলছিল। পার্ক নামের একজন গ্রিম রিপার নাকি তার দায়িত্ব পালন করেনি, যে কারণে তাকে চিরদিনের জন্য গায়েব করে দেওয়া হয়েছে। তাই তাদের কাজের পরিমাণ বেড়ে গিয়েছিল। এরপর কিমকে একটা নতুন লিস্ট দেয়া হয়। কয়েকদিনের মধ্যে মারা যাবে এমন ব্যক্তিদের নাম লেখা ছিল সেই লিস্টে। এখানে জুনহুইয়ের নামটাও দেখতে পায়, যে কিনা আগামী 7 দিনের মধ্যে নিজের জীবন নিজেই দিয়ে দিবে। এই দেখে কিম একদম শকড হয়ে যায়। এরপরেই সে জুনহুইয়ের সাথে দেখা করতে চলে এসেছিল। ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসলে দেখা যায় দুজন একটা বৃদ্ধাশ্রমে বসে আছে। আসলে তারা জংসুককে খুঁজছিল, কারণ
সে এখন কোথায় থাকে সেটা কিম জানতো না, কিন্তু জুনহুইয়ের তার সাথে দেখা করা খুব জরুরি। তখন কিম জানায় একজন তাদের সাহায্য করতে পারবে, আর সেই মানুষটা হচ্ছে তার মা। এরপর সে তার সৎ মায়ের কাছে জুনহুইকে নিয়ে আসে। জুনহুই তার কাছে মিস জংসুকের ঠিকানা চায়, কিন্তু সেই মহিলা মানা করে দেয়। তখন জুনহুই তাকে বুঝিয়ে বলে যে কিম তার ভুলের জন্য মারা গিয়েছে, আর এটা মিস জংসুক জানে না। তখন জুনহুই সাহস করে এটা বলতে পারেনি তাকে, এজন্য তার কাছে ক্ষমা চাইবে। দেখা যায় মহিলাটা জুনহুইকে অ্যাড্রেস দিয়েছে, তবে কিম মানা করছিল সেখানে যেতে, কারণ তার মা হয়তো অতীত ভুলে গিয়ে এখন মোটামুটি ভাবে সুখেই আছে, তাই উচিত হবে তারও এসব ভুলে যাওয়া। কিন্তু এটা তার জন্য অনেক বড় একটা বোঝা। সে মৃত্যুর আগে এই বোঝা তার মাথা থেকে সরাতে চায়। এরপর তারা জংসুকের অ্যাড্রেসে চলে আসে। এটা হচ্ছে একটা আর্ট গ্যালারি, তবে কিম ভেতরে যেতে চায় না, কারণ সে তার মাকে দেখলে আবেগ ধরে রাখতে পারবে না। তাই জুনহুই একাই ভেতরে প্রবেশ করে। জংসুক তাকে দেখে খুব খুশি হয়। দেখা যায় তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে জুনহুই সেদিনের পুরো ঘটনা খুলে বলে সেই টিকিট আসলে তার নামে জিতেছিল, কিন্তু সে কিমকে সেখানে পাঠিয়ে দেয়। যদি সে এমনটা না করত তাহলে হয়তো কিম আজকে তার সাথে থাকতো। এই বলে সে কান্না করতে থাকে। এদিকে জংসুক একদম রাগ করে না, উল্টো তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। সে বলে এটা আমি আগেই অনুমান করেছিলাম, তোমার কোনো দোষ নেই, ভাগ্যে যেমনটা লেখা ছিল তেমনটাই হয়েছে, তুমি নিজেকে এর জন্য দায়ী মনে করো না। এরপর তাকে বাসায় নিয়ে আসে। দেখা যায় দুজন অনেক কথা শেয়ার করছে। জংসুক বলে আমার স্বপ্ন ছিল এরকম একটা আর্ট গ্যালারি তৈরি করা, সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আজকে কিম বেঁচে থাকলে অনেক গর্ব করত, সে দেখতে পেত আমি ভালো আছি। এই শুনে জুনহুই দৌড়ে বাহিরে চলে আসে এবং কিমের হাত ধরে তাকে ভেতরে নিয়ে যায়। এরপর জোর করে তাকে জংসুকের রুমে ঢুকিয়ে দেয়। সেখানে তার মাকে দেখে কান্না করে দেয়। এই 4 বছরে তার মাকে প্রথমবার দেখেছিল। এদিকে দেখা যায় জংসুক কিমের সেই কালো কোটটা আলমারি থেকে বের করছে এবং শেষবারের মতো এটা পরে তার ছেলের স্মৃতিগুলো স্মরণ করতে থাকে। তখন কিম তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছিল, কিন্তু তার মা সেটা দেখতে পায় না, শুধু উষ্ণ একটা অনুভূতি পাচ্ছিল। এরপর সে এই কোটটা জুনহুইকে পরিয়ে দিয়ে বলে এটা কিমের শেষ স্মৃতি হিসেবে তোমার কাছে রেখে দিও। এই কথাবার্তার সময়ে বাগানের নষ্ট লাইটগুলো জ্বলে ওঠে। আসলে কিম সেগুলো ঠিক করে দিয়েছে। এদিকে জুনহুই কোথাও কিমকে দেখতে না পেয়ে টেনশন করছিল। তখন মনে পড়ে সে কিমকে বলেছিল তার ইচ্ছেগুলো পূরণ হলে তাকে চলে যেতে হবে। তার মায়ের সাথে দেখা করাই ছিল শেষ ইচ্ছে। তাই ভাবতে থাকে কিম চলে গিয়েছে। দেখা যায় সে পাগলের মতো কিমকে এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর কিমকে একটা জায়গায় বসে থাকতে দেখে। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কিম তাকে এমন অস্থির হতে দেখে শান্ত করছিল। তখনই জুনহুই তাকে কিস করে বসে। এরপর সে কান্না করে বলে সে যেন আর কখনো তার থেকে আলাদা না হয়। 2 দিন পর তার মৃত্যু হবে। এর আগ পর্যন্ত সে তার সাথে সময় কাটাতে চায়। সারা রাত সে কিমের কাঁধের উপর মাথা রেখে কাটিয়ে দেয় এবং সকালের সূর্যোদয়টা দুজন একসাথে উপভোগ করে। তারপর জুনহুই একটা ছোট্ট লিস্ট দেখায়। এই ছোটখাটো ইচ্ছেগুলো সে আজকের মধ্যে পূরণ করতে চায়। প্রথম ইচ্ছেটা পূরণ করতে একটা দোকানে চলে আসে। সেখান থেকে তার বাবার জন্য একটা সুন্দর স্যুট কিনে নেয় আর তার বোনের জন্য কিছু গিফট কিনে। বাসায় এসে দেখে বিয়ম আর হেজু তার জন্য একটা আইপ্যাড কিনেছে, যাতে সে ভালোভাবে ড্রয়িং করতে পারে। এই দেখে তার মন খারাপ হয়, কারণ এটা ব্যবহার করার মতো সময় নেই। এরপর তার বাবা সেই স্যুট পরে আসে। সে এত বেশি খুশি ছিল যে জুনহুইকে তার পছন্দের মিউজিক শোনায়। এরপর দেখানো হয় কিম আর জুনহুই বাস স্টপে বসে আছে। সেখানে একটা মেয়ের পাসপোর্ট পড়ে যায়। এই দেখে জুনহুই সেই পাসপোর্ট ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার একটা ছোট্ট ইচ্ছে হলো অন্তত একজনকে সাহায্য করা। তাই এয়ারপোর্টে এসে ওই মেয়েকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পরেই মেয়েটাকে পেয়ে যায়। মেয়েটা তার পাসপোর্ট ফিরে পেয়ে জুনহুইকে ধন্যবাদ জানায়। একজনকে সাহায্য করতে পেরে সেও খুব আনন্দিত ছিল। এরপর দুজন এয়ারপোর্টে কিছুক্ষণ সময় কাটায়। সেখানে একটা কাপল দেখতে পেয়ে দুজন নিজেদের সেই জায়গায় কল্পনা করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের জীবনটা হয়েছে ভিন্ন রকমের। সেখান থেকে একটা বইয়ের দোকানে আসে, কারণ জুনহুই একটা অ্যাডাল্ট বই পড়তে চায়। সেখান থেকে চলে যায় আইসক্রিম খেতে। এভাবে তার ছোটখাটো ইচ্ছেগুলো পূরণ করে নিচ্ছিল। এমন সময়ে ইয়ংহু তাকে ফোন করে, যে কিনা অনেকবার তাকে মেসেজ করেছিল, কিন্তু জুনহুই রিপ্লাই করেনি। ইয়ংহু জানায় আজকে তাদের ফেস্টিভ্যালের শেষ দিন, আর আজকেই স্পেশাল আতশবাজির একটা শো হবে। সে জুনহুইকে সেখানে আসতে বলছিল, কিন্তু জুনহুই মানা করে দেয়। এতে ইয়ংহু পড়ে যায় টেনশনে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিমকে সেদিন ইয়ংহু দেখতে পাচ্ছিল, কিন্তু সে প্রথমে না দেখার ভান করে থাকে। এক পর্যায়ে কিম বুঝতে পারে ইয়ংহু তাকে দেখতে পাচ্ছে। এরপর সে তাকে সবকিছু খুলে বলে আর তার কাছে একটা সাহায্য চায়। সে জুনহুইয়ের সাথে আতশবাজির শোটা উপভোগ করতে চাইছিল, কিন্তু জুনহুই তাকে মানা করবে। তাই ইয়ংহুকে দায়িত্ব দেয়
তাকে রাজি করানোর। এর জন্যই ইয়ংহু তাকে বারবার ফেস্টিভ্যালে আসতে বলছিল। এদিকে দুজন একটা জায়গায় বসে গল্প করছিল। জুনহুই আকার ইঙ্গিতে বুঝতে পারে তার মৃত্যুটা হবে আত্মহত্যায়, কারণ সে নিজেও বাঁচতে চায় না। তখন কিম তাকে বলে তাকে বাঁচতে হবে, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে তার গ্রিম রিপারের দায়িত্ব পালন করবে না। এতে জুনহুই বেঁচে যাবে, শুধু সে আত্মহত্যা করার চিন্তা মাথা থেকে বের করলেই হবে। এতে অবশ্য কিমকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এসব শুনে জুনহুই অনেক কান্না করে এবং তার কথায় রাজি হতে চায় না, কারণ সে বেঁচে থাকলেও কখনো আর কিমকে দেখতে পাবে না। সে চিরদিনের জন্য গায়েব হয়ে যাবে। কিম তাকে বুঝায় সে তো অনেক আগেই মৃত্যুবরণ করেছে, সে গায়েব হলেই বা কি আসে যায়, শুধু তার স্মৃতিগুলো মনে রাখলেই চলবে। সে চায় জুনহুই যেন বাকি জীবন হাসি খুশি ভাবে কাটায়। শেষমেশ বলে, এই 7 দিন তোমার সাথে কাটিয়ে অনেক আনন্দ করেছি, এই সুন্দর মুহূর্তগুলো কখনো ভুলো না। এই বলেই সেখান থেকে চলে যায়। এদিকে জুনহুই কান্না করতে করতে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সেখানে থাকা তার জিনিসগুলো একটা বক্সে উঠায়, কারণ সিদ্ধান্ত নিয়েছে কিমের কথা শুনবে না। এরপর একটা সুইসাইড নোট লিখতে শুরু করে। তার মতে যেহেতু কিম বেঁচে নেই, তাই তার বেঁচে থাকার কোনো মানে হয় না। এছাড়া তার জীবনে কোনো লক্ষ্য নেই। এই নোট লেখা শেষ হলে ছাদে চলে আসে এবং রেলিং এর কিনারায় উঠে দাঁড়ায়। ঠিক ওই মুহূর্তেই সেখানে ইয়ংজু হাজির হয়। আসলে সে স্বপ্নে দেখেছিল জুনহুই তাদের ছাদ থেকে লাফ দিবে, তাই সে তাকে বাঁচাতে এসেছে। সে জানিয়ে দেয় কিমকে ওই দিন দেখতে পেয়েছিল। কিমের শেষ ইচ্ছে জুনহুই যেন বেঁচে থাকে। সেদিন তাকে দায়িত্ব দিয়েছিল জুনহুইকে আতশবাজির শোটা দেখিয়ে দেওয়ার জন্য। এছাড়া এভাবে মৃত্যুবরণ করে কোনো লাভ নেই, এতে সবকিছুর সমাধান হবে না, উল্টো কিম আরো বেশি কষ্ট পাবে। এর থেকে ভালো হবে অতীতকে ভুলে গিয়ে নতুন ভাবে জীবন শুরু করা। কিম এটাই চায়। এসব বলে তাকে বোঝানোর চেষ্টা করছিল। তখনই সেখানে কিম হাজির হয়ে জুনহুইয়ের হাত ধরে বলে, এখনই আতশবাজি ফুটানো হবে, চলো একসাথে এনজয় করি। জুনহুই তার কথায় রাজি হয়। এরপর তারা দুজন একসাথে সেই আতশবাজির শো উপভোগ করে। তারপর কিম তার চোখের পানি মুছে দিয়ে বলে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি মনে রাখবে আমাকে তুমি হারাওনি, কারণ তুমিই জুনহুই, আবার তুমিই কিম। আমি সব সময় তোমার মধ্যেই বেঁচে থাকবো। এই বলে সে চিরদিনের জন্য বিদায় নেয়। জুনহুই অঝরে কান্না করে। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করবে না। এরপর কয়েক মাস কেটে যায়। বর্তমানে জুনহুই ডিপ্রেশন কাটিয়ে তুলতে চেষ্টা করছে। মন খারাপ হলে ইয়ংহুর সাথে গল্পগুজব করত, আবার মাঝে মাঝে তার বাবার রেস্টুরেন্টটাও দেখাশোনা করত। এছাড়া পরিবারের সাথেও বেশি সময় কাটাতে শুরু করে এবং তার বেস্ট ফ্রেন্ড ইউনের সাথেও ফোনে কথা বলে। তারা একটা ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার প্ল্যান করেছে। এভাবেই সে দিন পার করছিল। দেখতে দেখতে তার গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে যায়। সে কোরিয়ান ভাষায় নতুন একটা ফন্ট তৈরি করছিল, যেটা আর্ট গ্যালারিতে উপস্থাপন করে। তার বাবা আর বোন অনেক খুশি ছিল তার এই সফলতায়। শেষমেশ দেখানো হয় সে কিমের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত স্মরণ করছে। সেই সুন্দর স্মৃতিগুলোই তার বেঁচে থাকার সঙ্গী। আর এখানেই এই অসাধারণ গল্পটার সমাপ্তি ঘটে।